উৎসাহিত করতে, বুঝতে পেরেছেন? তো সেই ক্ষেত্রে আপনারা যে তথ্য দিলেন তাতে করে মনে হচ্ছে, আপনার নাম? সনাতন মন্ডল, বাড়ি? বাড়ি সোরালিয়া। হ্যাঁ, সোরালিয়া। হ্যাঁ। আপনারও? আপনার নাম? আমার তপন মন্ডল। দুজনেই মন্ডল? হ্যাঁ। ওই তো আমার ভাইপো আর আমি ওর কাকা। মানে জাতিতে আপনারা ঘোষ, মন্ডলদের হ্যাঁ। মধ্যে ঘোষ আছে? হ্যাঁ। আচ্ছা আচ্ছা। ওকে, ঠিক আছে। তাহলে এইটা বলতে চাইছেন যে গরুর থেকে লাভ বেশি? লাভটা বেশি। আচ্ছা, এর দুধের দামটা যে বেশি। এর দুধের দাম কত কি? ধরুন যদি এই যে মিষ্টির হোটেলগুলো যে বিকতে গেলে মানে বিক্রি করতে পারলে 70 টাকা লিটার। 70 টাকা। আপনারা কোথায় বিক্রি করেন? আমাদের ওই যারা ছেনা ব্যবসা করে তারা নিয়ে যায় আর মানে কিছু এমনি হোটেলও দেওয়া হয়, মানে ঘর থেকে নিয়ে চলে যায়? দিয়ে নিয়ে যায়। আপনারা কিরকম দাম পান? আমরা 50 টাকা দেয়। 50 টাকা দেয়, মানে আপনাদেরকে দুইতে হয় না? না, আমরাই দিয়ে দিই। ও, আপনারা কি কাকা ভাইপো? হ্যাঁ, মানে আলাদা আছেন? হ্যাঁ, আলাদা। আলাদা আলাদা? হ্যাঁ। মানে এই যে আপনার যে সম্পত্তিগুলো আমরা দেখতে পাচ্ছি, এগুলো কি আলাদা, মানে আলাদা আলাদা আপনাদের দুজনের ভাগ? হ্যাঁ। মানে আপনার কতগুলো, ওনার হ্যাঁ, কতগুলো? হ্যাঁ। এখানে মোট সংখ্যাটা কত হবে? আজকে না, হ্যাঁ, কত হবে? 45-46? তো হবে না। ওই 35-38টা হবে বোধহয়। মানে আপনারা সংখ্যাটা জানেন না? এই পালে আবার বাচ্চা হালে ছেড়িয়ে দিতে ওই লিগে। হ্যাঁ। আচ্ছা হিসাব করলে বলা যাবে না, বুঝতে পারলে আচ্ছা আচ্ছা, যাই হোক, এক নাম্বার তাহলে বলছেন এর দুধের দাম বেশি, এবং আরেকটা যেটা বলছেন সেটা হচ্ছে চোরালেই হয় মোটামুটি, খাবারটা কম দিতে হয়। খাওয়াটা খোলটা দুটি দিলেই হচ্ছে। আচ্ছা, আপনারা দানা শস্য দেন না একে? দানা শস্য বলতে হ্যাঁ, গম, ভুসি এইসব দেন না? ভুসি কম কম দিয়া দেয়া হয়, হয়। তাতে দুধটা একটু বেশি দেয়, বুঝতে পারছেন? আচ্ছা, একটা মহিষ কত দুধ দেয়? এগুলা তা 6 কেজি। মানে 6 কেজি, মানে 6 কেজি সকালে, 6 কেজি না, বিকেলে? 3 কেজি 3 কেজি দিচ্ছে। মানে আপনাকে বাড়তি কথা বলে কোনো লাভ নাই। না, একদমই বলবেন না, যেটা ঠিক সেটাই বলবেন। হ্যাঁ। 6 কেজি দুধ, হ্যাঁ 6 5 30, 300 টাকা। না, হ্যাঁ হ্যাঁ, 300 টাকা। 300 টাকা। দুবেলায় 6 কেজি দুধ দিচ্ছে 300 টাকা। হ্যাঁ 300 টাকা। তাহলে 300 টাকা একটা এটার পিছনে, এর থেকে জার্সি কি অনেক বেশি পয়সা পাওয়া যায় না? এই যে ধরুন যদি মানে গরুর কথা বলছি। আচ্ছা 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 আচ্ছা, আপনি যখন বললেন একটা যদি জার্সিতে 10 কেজি দুধ দেয় হুম, তার কত 350 হবে। 30 টাকা কেজি আমাদের এখানে নিয়ে মাত্র? যাচ্ছে। হ্যাঁ, হ্যাঁ 30 30 টাকা। টাকা কেজি। তাহলে আচ্ছা। ধরুন 350 টাকা যদি হয় হয় 10 তাহলে কেজি তাহলে দুধে। সেটাকে 2 কেজি গম খাওয়াতে হবে ধরুন 70 টাকা। আচ্ছা খোল খাওয়াতে হবে তাহলে 1 তো কেজি। ভুসি যদি 1 কেজি দিলে আবার 35 টাকা। আচ্ছা আচ্ছা খোল যদি 1 কেজি দাও তাতে আবার আরো 35 টাকা। তাহলে এবারে 4 কেজি যদি মোটামুটি 4 কেজি খাবারটা যদি দেন তাহলে 4 কেজির হিসাবটা করুন কত হচ্ছে। খরচাটা। ও, 4 কেজিতে আপনার কত 10 কেজি দুধ দিবেন না 4 কেজি পাকা মাল খাওয়া। আচ্ছা, সেই হিসাবে এটা এইভাবে লাভজনক হ্যাঁ। হয়ে যাচ্ছে, এক নাম্বার। তারপরে এখন কি হয়েছে জানেন, এখন এই বাগাল টাকাল মিলিয়ে না, তার জন্যেই এখন জার্সি গাইয়ের চাষ করছে, আমাদের নিজেদের থেকে হচ্ছে বলে আমরা রাখতে পেরেছি। আপনাদের কোনো ডিস্টার্ব করছি না তো আমি? না, না, disturb মানে হবে ওই না। যে আমাদের- না, 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 পালটা disturb- এত দূর চলে যাচ্ছে। না, না, এখন আমরা ধোয়াবো এখানে। আচ্ছা, ওইখানে হ্যাঁ, গা ধোয়াবেন। হয়তো রোদ রোদ- আচ্ছা, আর এক নাম্বার হচ্ছে তাহলে ওইটা, আর 2 নাম্বার, 1 নাম্বার খাবারটা কম খরচা হচ্ছে, হ্যাঁ আর 2 নাম্বার যেটা বলছেন সেটা হচ্ছে দুধের দামটা কিন্তু বেশি। বেশি, কিন্তু পরিমাণে কম দেয়। হ্যাঁ পরিমাণে। একটা জার্সি গরুর থেকে পরিমাণে হ্যাঁ, কম সে দেয়। কম দিবে। আচ্ছা, এইগুলা ধরুন আরেকটা কথা বলি, জনগুলা যে বিহার টিহারের যে মোষ, হুম। সেগুলো বড় মোষ, তার সাথে ওরা দুধটা বেশি দেয়। আচ্ছা, আর আমাদের এগুলা দেশস্থ মানে দুয়াশালা টাইপের বটে আর কি, তার জন্য দুধটা কম। মানে খাবারটাও তো সেরকম দেওয়া হয় না, খাবার দিলে ওদের দুধটা বেশি দিতে হয়। আচ্ছা, এটার যে মানে পুরুষ বাচ্চাটা হয়ে যায়, হ্যাঁ সেটা কি আপনারা বিক্রি করে দেন? হ্যাঁ, ওটা কি এখন মার্কেট আছে ওই পুরুষ বাচ্চাটার? কারণ ভালো, এখন তো ভালো, হাল ভালো, লাঙ্গল ভালো। উঠে গেছে। না ভালো বিক্রি হয়। হ্যাঁ, উঠে গেছে, ছিল 24,000-25,000 টাকা জোড়া বাচ্চা উঠে গেছে। না না না, না, আমি ওটা ওটা কথা বলছি বলছে না। না, যে হালটা এখন উঠে গেছে না, সেই হাল কথা- লাঙ্গলের তো চাষ নাই আর। না, তাহলে হ্যাঁ, সেই- আদিবাসীরা বেদম আছে, আদিবাসীরা নিচে। নিয়ে চলে যায়, মানে দাম আপনারা এটার পাচ্ছেন? হ্যাঁ, ওটার পাওয়া যায়, ওটা ভালোই পাওয়া যায়। এক বছরের হলে যেমন যে বাচ্চাগুলো হবে 25, 30, 28। 1 বছরের বাচ্চাই? হ্যাঁ 1 বছরের বাচ্চা। তাহলে 1 বছরের মহিষের বাচ্চার দাম কত? ওই 1 বছরের বাচ্চাটার কথাই তো বলি। না, মোষ বাচ্চা বলে। মোষ বাচ্চাটার দামটা তো হয় না, ওটা কম। ওগুলো তো ও খদ্দের। ও, মোষ বাচ্চার খদ্দের কম। হ্যাঁ, ওগুলো কারা চাষ করবে, যাদের ইচ্ছা থাকলে তো চাষ করবে এগুলো।
আছে তো। তাহলে এক বছরের একটা মহিষ বাচ্চার দাম কত হয়? ওটা বাবু ওটা বিক্রি করা তো সেরকম হয় না, খদ্দের আসে না, আমরা কাড়া বাচ্চালে বিক্রি করি, জনটা কাড়া তাহলে যে এগুলো কি করেন আপনারা এক্সেস বাড়তি হয়ে গেলে? এলে ওই কি হয় মোষ হয়ে গেলে বিক্রি, বয়স হয়ে গেলে বিক্রি করি। আমাদের মোষ গাড়িগুলো বিক্রি করি না, ওগুলো আমাদের মোষ হয়, মোষ হইলে বয়স হইলে বিক্রি করি। তারপরে বিক্রি করি। কিন্তু এখন দামটা কম পান, না না এখন ভালোই দাম আছে। এখন দাম ভালোই আছে। তাই নাকি? হ্যাঁ ধরুন এখন 25, 30, 40 এরকম একটা মোষ কিন্তু বয়স মোষের করে বিক্রি ওজনটা হচ্ছে। সেটা ক বছর বয়সের? তা বয়স যখন শেষ হয়ে যাচ্ছে বয়স হবে, মানে আর বাচ্চা ক কাচ্চা বছর দিবে। মোটামুটি? ধরুন 10-15 বছর হবে লাগবে একটা মোষ। ধরুন মোষটা দুধ দিয়ে দিয়ে যখন দিবে তার এই বাচ্চা দিতে হবে, দাঁত ওদের তো দাঁত গেলে তো ওদের গেল, আর যখন ওদের দেখবে দাঁত নাই তখন আমরা বিক্রি না করি। সেটা ক বছর বয়সটা, তখন ক বছর ওদের হয়? আয়ু কত? 18 আমি বছর, জানি না, 18-20 বছর বটে বটে। তাই নাকি? হ্যাঁ। আমি কিচ্ছু জানি না, মানে এই সম্পর্কে আমি কিচ্ছু জানি না। আমি আপনাদের কাছ থেকে জানতে ওই জন্য চেষ্টা করছি। আপনি ভাবছেন আমি অনেক কিছুই জানি, একদমই কিছু জানি না ব্যাপারটায়। আপনার আচ্ছা। পানি কিছু আছে কি? বলুন। আপনার পানি কিছু কোথাও কোনো লোক দিয়ে চাষ করা আছে কি? না, শুধুমাত্র ইন্টারেস্টে আমি এই সমস্ত কাজগুলো করি, বুঝতে পেরেছেন ব্যাপারগুলো? মানে আমি একটা প্রজন্মকে তো বলতে পারবো হ্যাঁ। যে আজকের দিনে যেহেতু চাকরি বাকরির অবস্থা এই রকম, কেউ যদি দুটো মহিষ নিয়েও কাজ করে, খারাপ কি খুব? না, হ্যাঁ, কি করবেন? দেখতে পাচ্ছেন তো মাস্টারমশাইদের চাকরি চলে যাচ্ছে, হ্যাঁ। যেটা বোধহয় আপনারাও আপনাদের জন্মে শোনেননি। না। সেই হিসাবে আমার মনে হয় প্রত্যেককে কিছু স্বাবলম্বী হওয়া দরকার। তাই আপনার ছেলে মেয়ে কি করে? ওগুলো ব্যক্তিগত কথাগুলো একটু বাদ রাখি। আমার দুটো মেয়ে, তারা ইংরেজি অনার্স করেছে, মাস্টার ডিগ্রি করেছে, তারপরে কিছু পাচ্ছে না, এরপরে বিয়ে ধান্দা করছি আমি। ওগুলো এখন একটু সাইডে থাকা, আমার তো আপনাদের এই বিজনেসগুলো নিয়ে কথা বলি, বুঝতে পেরেছেন? তো এক নাম্বার হচ্ছে ওইটা। 2 নাম্বার আমার যেটা মনে হয় এর রোগ ভোগ কীরকম? রোগ রোগ কম। কম হয়, রোগ কম হয়। এই দেশি জিনিস। আচ্ছা, খুরিয়া রোগ একটা আছে, পা খোঁড়া হয়ে যাওয়া, হয় সে আওসাটা হয়। আউসাটা, ওটা কিছু সমস্যা খুব ঘটায়। ওটা হয় শীতকালে হয়, সেগুলো হলে পোকা টোকা করে দেয়। ওরা মরে যাবে না। মরে যাবে না? হ্যাঁ, মরে যাবে। আচ্ছা, বেশ। দুর্বল হয়ে যায় জিনিসটা, দুর্বল হয়ে যায়। দিতে পারে না, মুখে ঘা হয়ে আচ্ছা, যায়। আচ্ছা, এর আমি শুনেছি মহিষ একটা রোদেও বেঁধে রাখা যায়, আবার জলেও বেঁধে রাখা হ্যাঁ, যায়। জলেও। জার্সি গরু কিন্তু সেটা যায় না, তাই তো? এই যে ধরুন আমরা কি বলবো, এই যে এতগুলোর কি আর গোয়াল দিয়ে যায়? তাহলে আপনাদের কি বাইরেই থাকে? হয়তো কিছু বাইরে বাইরে কিছু কিছু গোয়ালে। গোয়ালে করে থাকে। মানে মানে উন্মুক্ত জায়গাতেই থাকে? হ্যাঁ। মানে সেই ক্ষেত্রে জার্সির থেকে এইটা আরেকটা হ্যাঁ। সুবিধা আছে। হ্যাঁ, আর শীতকালের দিনে ওই শিশিরটা আরো দিতে হয়, মানে উপরে একটা তিরপল টিরপল দিয়ে দেন, সাধারণ দিতে হয়। মানে খুব ঠান্ডা লাগারও খুব একটা বালাই নেই। আচ্ছা, ফল খাওয়াতে পারেন না, এর ঠান্ডা বলে আর কিছু শীতকালে ওরা জলে ঢুকে যায়। আচ্ছা। আর 3 নাম্বার হচ্ছে এর যে বিষ্ঠাটা, অর্থাৎ গোবরটা, গোবর এটাকে বলবো না কি জানি না, গরুটাকে গোবর বলি, এদেরটাকে এটাও কি বলবো জানি না। গোবরে, গোবরে। গোবর সারেই বলে। ওটা কি ওইটার থেকে ভালো? হ্যাঁ, মানে গরুর ভালো। থেকেও ভালো না? এটার দাম বেশি। 2,500 টাকা ট্রাক্টর বিক্রি হচ্ছে স্যার। তাই নাকি? কি আমার প্রত্যেক বছর কত টাকা সার বিক্রি করি তার ঠিক নেই। আচ্ছা, আচ্ছা, মানে গরুর থেকে এর বিষ্ঠাটারও দাম বেশি। হ্যাঁ। আচ্ছা, তাহলে 1, 2, 3টে সুবিধা আমি পেলাম। একটা হচ্ছে উন্মুক্ত জায়গায় আপনারা রাখতে পারেন। হ্যাঁ। 2 নাম্বার হচ্ছে এর যে গোবরটা, তারও দাম বেশি গরুর থেকে। 3 নাম্বার হচ্ছে দুধের দাম বেশি। ওদের দামটাও বেশি। দুধের দামটাও বেশি। 4 নাম্বার হচ্ছে রোগ ভোগ গরুর থেকে অনেক কম। হ্যাঁ, জার্সি গরুর থেকে অনেক কম। আচ্ছা, আর কি সুবিধা আপনারা লক্ষ্য করছেন যেটা এইটা গরুর থেকে, গরুটা ছেড়ে দিয়ে আপনারা এইটা ধরছেন? এটা কি বলবো আপনাকে, এটা বাপুতে চাষ ছিল, সেই ডাল ধরে আমরা এখনো ঘুচাতে পারিনি। গরু তো স্যার আচ্ছা। আমাদের এখনো গরুও আছে, গাই গরুও আছে। গাই গরুও আছে। কিন্তু সেটা এটার থেকে কম, তার পরিচর্যা বেশি নাকি? ওরাও সে আমাদের এরকম চড়েই থাকে, আমাদের সব দেশি গাই আছে, চড়েই থাকে। আচ্ছা, বেশ। আমাদের জার্সি আমরা এরপরে বলি, এই যে নতুন প্রজন্ম যারা আসছে, তারা যদি এটা করতে চায়, আপনি কি বলবেন, করুক না করার দরকার নেই? পারাতে করবে বলছি। বাড়িতে করে বলবো। মানে মানে চলবে, সংসারটা চলবে? হ্যাঁ, চলবে। চলবে। শুনেন স্যার, এই আমার সব ছেলে পেলেরা এসব করতে চায়। করবে না? মানে আজকের দিনের প্রজন্ম খুব বাবু হতে চায়, হ্যাঁ। তাই তো? তাই এটা করতে চাইছে না। না, আমার সব এই যে ছেলেরাই এই চায়। যে স্যার আপনাকে কি বলবো, এই যে এখন যে গরিব মানুষের যে যারা ছিলেন, একটা তো আগে তো মানে এরকম বাগাল টাগাল দিয়ে লোক রাখতো, হুম। মানে চাষ রাখতো। এখন কিন্তু সেসব গরিব মানুষের ছেলেও বাগালি কেউ করবে না। আমাদের নিজেদের নিজেদের থেকে হচ্ছে হচ্ছে বলে বলে তাই আছে, আছে। নাহলে কেউ রাখতে পারবে না। আমাদের এই ছেলে পেলাগুলো সেলা আমাদের এগুলো তোমার ধারকে যায়। আচ্ছা, বেশ। এইটা যখন গোটাই ধান লাগানো হয়ে যায়, হ্যাঁ। তখন আপনারা কোথায় চড়ান? জঙ্গলে ও,
জঙ্গলের যারা পাতা, জঙ্গলে- গাছের পাতা ফাতা খায় এরা? সব শাল পাতা সব খাবার। ওই লতা টতা খায়। খায়। এখন এখন মানে সেই জঙ্গল আগের মতো না, আগে জঙ্গলেই থাকতো, ওখানে মাঠে চড়া হতো না, এখন জঙ্গল নাই বলে। আচ্ছা, বেশ। আর কি সুবিধা লক্ষ্য করছেন এটা? সুবিধার লক্ষ্য বলতে এই ওগুলো হলো, অসুবিধা কি? মানে এই চাষটার অসুবিধা কি? ওই যে বললেন বাগালের অসুবিধা, একটা মানুষ পাবেন না আপনি চোরাতে, নিজে পারলে ভালো, না হলে দরকার নেই। আর কি অসুবিধা এটা লক্ষ্য করছেন আপনি? ওই মানে আপনার ওই সব দিন একই ভাবে খাটতে হবে। আচ্ছা, শীত গ্রীষ্ম বর্ষা আপনাদের কোনো রেহাই নাই। যে বজ্রাঘাত পড়ছে তখনই আমাদেরকে মাঠেই থাকতে হচ্ছে। ও হ্যাঁ? হ্যাঁ, আচ্ছা ধরুন এই যে ঠিক। পরশু যে সন্ধ্যাবেলা যে বৃষ্টিটা হলো, হুম, ইয়াদের যে টাইমে কাজ, সেই টাইমে তো কাজ তো করতে হবে। আচ্ছা যে দোয়াটা খাঁচি দিয়াটা সেটা তো করতেই হবে। আচ্ছা জল হোক আর ঝড় হোক আর যাই হোক, সে টাইম সেই তো কাজটা আমরা করতেই হবে। করতেই হবে। আচ্ছা। আচ্ছা, একটা মহিষ কতদিনে একটা বাচ্চা দেওয়ার পর হ্যাঁ। কতদিনে সেটা সে আবার বাচ্চা দেবে? ওটা বছর কত বছরও বাচ্চা দেয়, কেউ 1 বছর বাদ দিয়ে বাচ্চা দেয়। ধরুন এই যে কেউ বছর বাচ্চা দিল, মানে 1 বছরের আজকে একটা বাচ্চা ধরুন দিল। এই জ্যৈষ্ঠ মাসে দিল, হুম, আর কেউ আরো পাল খেয়ে যাওয়ার পর আর সামনের বছর আরো বাচ্চা দিল। ওটা নয়, ওটা বলছি না, ওই যে বাচ্চাটা ওটা ও। 4 বছর হলে পাল খাইয়ে যাবে। 4 বছর হতে হবে। হ্যাঁ, নাহলে যদি খুব যোগান হলে 3 বছরের ভিতরে পাল খাবে, 4 বছরে বাচ্চা হবে। আর কতবার বিয়ে এরা? ওটা ধরুন মানে এর লাইফ পিরিয়ডে বুঝতে জীবনকালে কতবার বাচ্চা, কোটা বাচ্চা পান? আমি সেই কথাটা বুঝতে পারছি। আমাদের যেমন সেই যে মিষ্টি কিনে আনিছিল, বছর বাচ্চা দিলে তা 10 বার তো বাচ্চা দিবে কি? 10 বার? বছর বাচ্চা দিলে ধরুন যদি মানে প্রতি বছর বাচ্চা দেয় এরা? বাচ্চা দিত। সে এমন কি ভাদ্র মাসের যে সেই ভাদু পূজা, মানে কি বলবো, সেই বিশ্বকর্মা পূজা দিনে বাচ্চা দিলে আবার বছর ওই দিনেই বাচ্চা দিত। ওই দিনই বাচ্চা। আচ্ছা, মানে প্রতি বছরই বাচ্চা দেয় প্রায়। এই যে ধরুন যখন মোস্টে বসে 14 মাসে বাচ্চা দিচ্ছে, এই যে ধরুন হয়তো 4 মাস দুধ দিলে দিয়ে হয়তো ভাদ্র মাসকে আচ্ছা, এর কি প্রতিদিনই গা ধোয়াতে হয়? ধোয়াতে হয়, যখন না পারি হয়তো সেদিন ধোয়াইলে। মানে থেকে যায়, নালে গা ধোয়ানো তো একটা খুব কষ্টকর ব্যাপার। মানে একটা পরিষ্কার পরিচ্ছন্ন সেটা থাকে, হ্যাঁ। গায়ের গন্ধ থাকবে কি না হ্যাঁ, বুঝতে পারছেন, আর না ধোয়া দিয়ে করলে তো গন্ধ টন্ধ হবে। আচ্ছা, এখন এরপরে একটু ব্যক্তিগত প্রসঙ্গে আসি। আপনাদের কেমন চলছে এইটা করে? মানে সংসার কেমন চলছে? ওই মোটামুটি চলে যাচ্ছে। শুনুন, আমাদের তো এমন কিছু ওই ইয়ার উপর নির্ভর, জমি জায়গা থাকে না, জমি কিনলাম, বাস্তুর জায়গা থাকে না, বাস্তু কিনলাম, দিয়ে আবার বাস্তু ঘর করলে, পাকা ঘর করলাম, ওর থেকে ছেলে মেয়ের বিয়ে দিয়ে ছেলে মেয়ে পড়াচ্ছি, এইসব চলছে আর কি। চাষও আছে, শুধু এই ধান চাষও আছে। মোটামুটি চলে যায়, যাই হোক, ঠিক আছে। আর কি জিজ্ঞেস করবো আপনাদের? আপনার কি মনে হচ্ছে? আমার মনে হচ্ছে এই এই যে প্রজন্ম, নতুন যে প্রজন্ম, এরা এই কাজগুলো এগিয়ে আসা উচিত। কিন্তু ওই যে আপনারা বলছেন তাতে বাবু বলবে না তাকে, তে গায়ে কাদা লাগাবে না, তার গায়ে গন্ধ যেন না বেরোয়, অথচ এগুলোকে বাদ দিয়ে যদি কেউ এগিয়ে আসে আরো একটু আপনাদের থেকে উন্নত মানের ভালোভাবে করলে, আমার মনে হয় এটা লাভ ভালো, ইয়াতে ভালোভাবে করলে লাভ আছে কি? বেদাও লাভ আছে। আচ্ছা ধরুন বেদম লাভ আছে। হ্যাঁ। আপনাকে বলি, আমাদের এখানে আমাদের চাষও হয়, এইগুলো হয়। যারা ধরুন টাটা আর এইসব যে মোষ কারবার করিলি আছে, তারা কি বলবো, তা আপনার মোষ কারবার করে আছে, বাজারে জায়গা কিনছে, হ্যাঁ, 5 লাখ 4 লাখ 5 লাখ টাকা কাঠা জায়গা, তো তারা কিনেছে বাজারে জায়গা আমাদের গ্রামের করছে। আচ্ছা, আর শেষ প্রশ্ন, জার্সি গরুর যে দুধ, তার ছানা কাটালে যে ছানা হয়, আমি শুনেছি এর নাকি ছানাটা আরো বেশি হয়। তার দ্বিগুণ হবে স্যার। দেখুন হ্যাঁ। স্যার, আপনার মানে 1 কেজি জার্সি গরুর দুধের ছানা যাটা পাবো, এর নাকি তার থেকে বেশি পাওয়া যায়। এটা মজুর 1 কেজি কাটালে অন্তত 300 350 গ্রাম ছানা হবে। আর ওই গরুর জার্সির গরুর কত হবে টাকা? 160। হ্যাঁ মাত্র, হ্যাঁ। মানে ডবল ছানা পান এটাতে। হ্যাঁ। শুনুন আপনাকে বলি, পরিচয়টা করি। আপনি যদি পাঁচমুড়া কলেজের প্রিন্সিপাল বটেন। না, প্রিন্সিপাল নই, তবে? আমি সাধারণ একজন টিচার। আচ্ছা, ওই যে বড়াটা, কালনাটা যে বড়াটার দোকান, হ্যাঁ ওই মিষ্টির দোকান, হ্যাঁ, তো আমরা দুধ ওখানে বিক্রি করতে যেতাম। হুম, তো শীতকালের দিনে একটা ওই 1 কেজি মোষের দুধে আপনার 350 জনটা কলাকান্দ আপনার হয়তো ময়রার দোকানে খান, ওই যে কলাকান্দটা ওই পাগড়া আপনার 350 হয় মোষের দুধ। মোষের দুধ। গায়ের দুধে কখনোই হবে না। গাইয়ের দুধে কত হবে? 170 কি 200। যদি দেশি গাইয়ের দুধ হলে 200 হবে, জার্সি গাইয়ের দুধ কখনোই হবে না। আচ্ছা। মানে দুধের ছানার পরিমাণ ডবল, আর ডবল। মানে গরুর থেকে ডবল। ঘিয়ের অংশ বেশি।
ঘি করলেও ঘি বেশি। ঘি বেশি। আচ্ছা, এরপরে খাওয়ার ক্ষেত্রে কি কোনো প্রবলেম থাকে যে এটা মোষের দুধ, এটা গরুর দুধ, এইরকম কোনো? শুনুন, ওইটার ভিতরে আছে যারা যারা কখনো খায় না মানে এই সব মোষের দুধ মোষের দুধ তাদের একটু বাস গন্ধ করবে। হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ, তারা দুধ খেতে পারে। দুধ নয়, আমি বলছি দুধের যে প্রোডাক্ট গুলো হচ্ছে, হ্যাঁ। অর্থাৎ ছানা, ঘি, না, 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 এগুলোতে না, কিছু বুঝতে পারবেন না। ওটা কিছু বোঝা যাবে না। না। আচ্ছা, স্যার, আর একটা আপনাকে বলি, হুম, হয়তো বাজারে যে দুধগুলো যে আপনি কিনে খাচ্ছেন, আপনাকে বলছি, আপনাকে কিনে যে গরুর দুধটা দিচ্ছে নাকি, গয়লারা ওই মোষের দুধটা, পুরো দুধটা কিনে জল দিয়ে পিঁপড়ি রং দিয়ে আপনাকে যে খাওয়াচ্ছে। ও আচ্ছা গায়ের দুধটা একটু লেলচা আর মোষের দুধটা সাদা দপদপে। আচ্ছা আচ্ছা। এগুলো দোন ওই আপনার হাতেই, হ্যাঁ, মানে এখন যে এটা উঠেছে ওই মেশিন দিয়ে দেওয়া, না, 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 এটা না, হাতে, ওইসব নয়? হাতে। আর যাদের বড় বেশি কারবার, মনে করো 60-70টা হুম হুম, নিতে হবে, তারা হয়তো মেশিন টেশিনই করে, আমাদের এগুলো নিজেরাই দিই। আচ্ছা আচ্ছা। দিয়ে আপনারা এই দুধটা কোথায় দেন? ওই যে বললাম ঘরেও ও, নিয়ে যায়, ঘরে আর ওই নিয়ে যায়। তাললাংরা নাহলে দোকান তার আছে। ওই যে- আপনাদেরকে দিতে যেতে হয়? হ্যাঁ, দিতে যেতে হয়। না, নিয়ে যায়? না, দিতে যেতে হয়। তাললাংরা হলে দিতে ওইটি যেতে হয়। দিতে গেলে আপনার দামটা একটু বেশি পাওয়া যায়। আচ্ছা। ঘরে বিক্রি হলে একটু লোক না থাকলে একটু কম পাওয়া যায়। আচ্ছা, বেশ, ঠিক আছে, অনেক কিছু জানলাম, আপনাদের অনেক ডিস্টার্ব করে ফেললাম আমি। না, ঠিক আছে। আর কি বলি, আচ্ছা আপনাকে একটু বলি, না বললে আপনি জানেন গয়লাদের ব্যবসাটা, ওই যদি চা দোকান হয়, এই যে বাজারে যে চায়ের দোকান, হ্যাঁ। চা করেন, আপনিও তো চায়ের দোকানে চা খান, হ্যাঁ, মোষের দুধে চাটা ভালো হয়। যদি 1 কেজি মোষের দুধ 1 কেজি যদি আমরা জলও দিয়ে দেয় না, বুঝতে লাগবে গাই দুধের থেকে পুরো থাকবে। সেইটার দুধটা যদি, তাহলে ধরুন যদি আমাকে 50, তাহলে 100 টাকা কেজি বিকালে, তাহলে বাজারে বিকতে গেলে দুধের দামটা বেশি পাওয়া যায়। বুঝতে পারছেন কথাটা? আচ্ছা, বুঝলাম। ও চা মানে ওই চা দোকানে হুম, যদি ধরুন হয়তো 3 কেজি সে দুধ নিবে, 2 কেজি দুধ দিয়ে যদি 1 কেজি জল জল দিয়ে দিয়ে দিল, তা হুম। বলতে পারবে না। সে বুঝতে পারবে না, তাহলে ধরুন 2 কেজি দুধে সে যদি মনে করো 150 টাকা দেয়, তাহলে 75 টাকা কেজি দুধটা বিক্রি হবে। আচ্ছা, বেশ, ঠিক আছে। এইটা আপনারা বিরাট বড় আকারে করেছেন, কেউ যদি দুটো একটা নিয়ে কাজ করে চলবে হ্যাঁ, চলবে না কেন? না? মানে মার্কেটটা পাবে যে হ্যাঁ দুধটা বিক্রি করব? যদি দুটি নিয়ে কি সংসারটি ম্যানেজ হবে স্যার? না, হবে না। কটা আপনার মতে কটা নিয়ে একটা মোটামুটি সংসার চলতে পারে? কটা, তাকে মিনিমাম কটা পুষতে হবে একটা বেকার ছেলেকে? আমাদের তো তারপর মুছতে উঠে গেল। 1 মিনিট, আমি আর বেশি সময় নেবো না আপনাদের। ধরুন এগুলো আমাদের তো একবার এগুলো কিনে করি না, আমাদের হয়তো দুটো কিনেছি, ওর থেকে বাচ্চা দিয়ে দিয়ে করেছেন? হয়েছে। না, আমি বলছি এক পূর্ণাঙ্গ একটা বেকার ছেলে হ্যাঁ, এটা কোটা নিয়ে করলে মোটামুটি সংসারটা চলে যাবে। 2-5টা করলেই তো চলবে। 2-5টা। যদি এই যে ধরুন যে আমরা টাটা ফাটা বাজারে করছি, দুর্গাপুরে কি টাটা, হুম হয়তো ধরুন যদি দুটো মোষ কিনলো, হুম, ওইগুলো 6 কেজি 8 কেজি করে দুধ দিব, 8 কেজি তাহলে 16 কেজি দুধ দিই, আচ্ছা। দিন 600-800 টাকা হলো, তাহলে 800 টাকার ভিতরে এবার মোষটা খাওয়া আর নিজের সংসার ম্যানেজ হবে। বুঝতে পারছেন? আচ্ছা। যখন আবার ওই মহিলা দুধ বন্ধ হয়ে যাবে, তখন আবার কিন্তু মোষ কিনতে হবে। এইভাবে মানুষ বারেককে ঘরে চৌদিকে উঠে যাবো, চৌদিক যাচ্ছি। ঠিক আছে, আপনাদের ডিস্টার্ব করলাম, ধন্যবাদ, অনেক ঠিক আছে। ধন্যবাদ, আসছি, হ্যাঁ, আচ্ছা, ভালো থাকবেন। হ্যাঁ।